কারো মাতাকে বন্দি করে তার পুত্রদের থেকে প্রতিশোধ নেয়া অধর্মই হয়। সেই অধর্ম তুমি দেখতে পাচ্ছ মিত্র, আর তুমি আমার সঙ্গে ঘটা অধর্ম দেখতে পাওনি? অবশ্যই দেখেছি আমি, আর সেই জন্যই আমি সমগ্র বিশ্বের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত। কিন্তু মিত্র, রাজাও যখন হস্তির ওপরে বসেন তখন তার পিঠের ওপর বসেন, তার মস্তকের ওপর বসেন না। গজরাজের মস্তক সর্বদা পবিত্র মানা হয়, কারণ সেই মস্তক গজানন ধারণ করেছেন। শত্রুর মাতাও ঠিক ততটাই পবিত্র হয় মিত্র। আমি তোমার মনের পীড়া অনুভব করছি মিত্র, কিন্তু এই যে রাজনীতি, রক্ষণের জন্য দুর্গ প্রস্তুত করি যে আমরা, মাতা কুন্তিকেও তেমনই এক দুর্গ মনে করো মিত্র। দুর্গের প্রাচীরের হৃদয় থাকে না মিত্র, কিন্তু মাতার হৃদয় ক্রন্দন করে, আর হৃদয়ের সেই হা হুতাশের অগ্নি সমস্ত সুখকে দগ্ধ করে ভস্ম করে দেয় মিত্র। আপনি মাতা কুন্তিকে বারণাবতে দগ্ধ করার প্রয়াস করেছিলেন, সেটা অতি বড় অধর্ম ছিল। কিন্তু সৌভাগ্যবশত মাতা কুন্তি জীবিত রয়েছেন। এবার আর মাতা কুন্তি আর তার পুত্রদের মধ্যে বিভাজন করবেন না মিত্র। হঠাৎ আজ তুমি শত্রুদের দৃষ্টি থেকে স্থিতি বিচার কেন করছো অঙ্গরাজ? কারণ শত্রুতা যোদ্ধাদের সঙ্গে করা হয় মিত্র। স্ত্রী, বালক, গাভী আর সুফলা ক্ষেত্র সে যে প্রদেশেরই হোক, তাদের ক্ষতি করা নিষিদ্ধ মানা হয়। তুমি কার পক্ষে আছো মিত্রকর্ণ? ভুলে গেলে তোমাকে অঙ্গরাজ আমি বানিয়েছি। সভায় যখন তোমার অপমান করা হচ্ছিল তখন তোমাকে সম্মান আর অধিকার আমিই দিয়েছিলাম। স্মরণে আছে মিত্র, আর সেই জন্য আজীবন আপনাকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ আমি। রক্ষা? রক্ষা এইভাবে? অধর্ম থেকেও আপনাকে রক্ষা করার প্রয়াস করছি আমি। তোমার বাক্যে বিশ্বাসঘাতকতার গন্ধ আছে অঙ্গরাজ। আমার মনে হচ্ছে যে আপনারও ইন্দ্রপ্রস্থে গিয়ে বসবাস করার মোহ জেগেছে। অর্জুনের সঙ্গে প্রতিস্পর্ধা করতে পারবে না, তাই তাকে সহায় করে প্রতিষ্ঠা প্রাপ্ত করতে চাইছো তুমি। এত বড় লাঞ্ছনা করলে তুমি মিত্র? যদি আপনার আমার অভিপ্রায়ের উপর সন্দেহ থাকে, আমি এই প্রতিজ্ঞা করছি যে পরিস্থিতি যেমনই হোক না কেন, আমি কখনোই অর্জুনের কাছে আমার জীবন ভিক্ষা করব না, আর তাকেও কখনো জীবন দান দেব না। এবার তো আপনি আমার বিশ্বাসযোগ্যতা সম্বন্ধে নিশ্চিন্ত মিত্র। এবার তো মাতা কুন্তিকে বন্দী দশা থেকে মুক্তি দিন। অসম্ভব! বাছারা আমার, অঙ্গরাজ, অঙ্গরাজ, রাজ্য কেবল ধর্মের সিদ্ধান্তের ভিত্তিতে চলে না। আপনি একজন রাজা, কিছু অধর্ম যেমন আপনাকে মেনে নিতে হবে, আবার কিছু অধর্ম করতেও হতে পারে। যদি তাই হয়,
যদি তাই হয় তবে আমাকে এই মুকুট খুলে ফেলার অনুমতি দিন যুবরাজ। আজ আমার এমন মনে হচ্ছে যুবরাজ, আপনি যে ধর্ম করছেন তা আপনার প্রতি হওয়া সব অন্যায়ের প্রতিশোধ। আপনার হয়তো তা করার অধিকার আছে, কিন্তু আমি যদি আপনার অধর্মের পথে আপনাকে সাহায্য করি তবে হয়তো এই মুকুটের লোভে আমি তা করব। আর আমি সে পাপের ভার বহন করতে পারবো না। আমি অঙ্গরাজ থাকতে চাই না। আমি সেই সামান্য রাধেও হয়ে থাকতে চাই। আমাকে ক্ষমা করবেন। আমার সকল উপকারের এই প্রতিদান দিচ্ছ তুমি? সুতপুত্র, সুতপুত্র, পুত্র। আপনি ক্রোধিত হবেন না মিত্র। আমি আজীবন আপনার কবচ হয়ে থাকব। আপনার এক আদেশে আমি শতবার মৃত্যুবরণ করে নেব, কিন্তু আপনার সেবা করার জন্য আমার রাজা হয়ে থাকার প্রয়োজন নেই। আমি সন্তুষ্ট নই। আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। বাছা আমার, যদি অঙ্গরাজের ইচ্ছে না থাকে তবে তাকে জোর করে আটকানো বৃথা হবে। অঙ্গরাজ, না না না, মহারথী কর্ণ, আপনি কেবল মিত্রতার বন্ধনেই আবদ্ধ। রাজ্যের ভার থেকে আপনি মুক্ত। আপনার অসীম কৃপা যুবরাজ। গান্ধাররাজ, একটি অন্তিম প্রার্থনা করতে পারি আমি? বলুন মহারথী কর্ণ, বলুন। বৃষালী নামক এই কন্যাকে ইন্দ্রপ্রস্থে যেতে দিন। আমাদের মিত্রতার নামে আমি তাকে কথা দিয়েছি। আপনার সেই কথা অবশ্যই রাখা হবে মহারথী কর্ণ। ওই কন্যা এখনই যাত্রা করতে পারে মহারাজ। আমি মহারাজের ক্রোধ নিজে মাথা পেতে নেব। আপনি এগিয়ে যান। প্রণিপাত। প্রণিপাত। মামাশ্রী! বাছা রে বাছা আমার, তলোয়ারকে যুদ্ধের পূর্বে শান দিতে হয়। প্রতিদিন তাকে পাথরে বারবার ঘষলে সেই তলোয়ার এতটাই ক্ষয়প্রাপ্ত হয়ে যায় যে যুদ্ধের সময় চূর্ণ হয়ে যায়।
তোমার মিত্র যদি এমন করে অধর্ম অধর্ম মালা জপতে থাকে, তবে শীঘ্রই নিজের সামর্থ্য ক্ষয় করে ফেলবে। খানিক পূর্বে হস্তিনাপুর থেকে সংবাদ পাওয়া গেছে যে ইন্দ্রপ্রস্থের নগর পুজোয় কারোর আসার অনুমতি নেই। হস্তিনাপুরে বন্দি করে নিয়েছে মাতাকে। আমাদের মাতার মুক্তির জন্য তোমরা সকলে হস্তিনাপুর যাও আর মহারাজকে মিনতি করো। মহাভারত।